5/11/2025 রাস উৎসব কান্তজিউর মন্দির, কান্তনগর, দিনাজপুর। 20 টাকার নোটে এমনি এমনি ওঠে নাই এই মন্দির। মহাভারতের বিরাট রাষ্ট্রের বর্তমান দিনাজপুরের এক জমিদারের 3 সন্তান। তাদের মধ্যে কনিষ্ঠ সন্তান হল প্রাণনাথ। বড় 2 ভাই অসুখে দেহত্যাগ করলে জমিদারির দায়িত্ব এসে পড়ে প্রাণনাথের ওপর। ওই একই জেলার অন্য একটা জমিদার ছিল রাঘবেন্দ্র, যে প্রাণনাথকে ঈর্ষার চোখে দেখত। রাঘবেন্দ্র প্রাণনাথের জমিদারি দখল করার লোভে তৎকালীন দিল্লির সম্রাটের কাছে মিথ্যে খবর দেয় প্রাণনাথ 2 ভাইকে হত্যা করে জমিদারি দখল করে। ফলে সম্রাট প্রাণনাথকে দিল্লির দরবারে ডেকে পাঠান। প্রাণনাথ সম্রাটের জন্য দিনাজপুরের কাঠারিভোগ চাউল এবং ওই অঞ্চলের বিখ্যাত জিনিস উপহার হিসেবে নিয়ে হাজির হন দিল্লি। সম্রাট প্রাণনাথের নম্রতা ভদ্রতা দেখে এবং প্রাণনাথের প্রমাণাদি দেখে তাকে নির্দোষ দাবি করে এবং প্রাণনাথের ওপর খুশি হয়ে তাকে রাজা উপাধিতে ভূষিত করে। প্রাণনাথ এরপর সিদ্ধান্ত নেয়, এতদূর যখন আসলাম, বৃন্দাবনের রুক্মিণী কৃষ্ণের যুগল রূপ দর্শন করে যাই। এই বলে প্রাণনাথ বৃন্দাবনের যান এবং ওইখানে কিছুদিন অবস্থান করেন। প্রাণনাথ বৃন্দাবনের রুক্মিণী কৃষ্ণের যুগল রূপে মোহিত হয়ে যুগল বিগ্রহ সাথে নিয়ে আসার প্রয়াস করেন। এইভাবে প্রাণনাথ মন্দিরের পাণ্ডাদের অনেক স্বর্ণ ও অর্থের লোভ দেখায়। পাণ্ডারা তা গ্রহণ করেনি। এতে প্রাণনাথ পরের দিন বৃন্দাবন আক্রমণ করার সিদ্ধান্ত নেয় ভগবানের যুগল বিগ্রহের জন্য। ওই রাতে ভগবানের স্বপ্ন আদেশ হয় প্রাণনাথের ওপর। ভগবান স্বপ্নে বলেন, প্রাণনাথ, আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু বৃন্দাবন আক্রমণ করার বৃথা চেষ্টা করিও না। আমি তোমার সাথে যাব। তুমি আগামীকাল প্রাতঃকালে যমুনা স্নানে যাও। যমুনার পাড়ে আমার অনুরূপ বিগ্রহ পড়ে থাকতে দেখবে। ওটা আর বৃন্দাবনের যুগল রুক্মিণী কৃষ্ণের অভিন্ন। তবে আমাকে নিয়ে যাওয়ার সময় যেই জায়গায় তোমার নৌকা আপনা আপনি ঠেলে যাবে, তুমি ওই স্থানে আমার মন্দির প্রতিষ্ঠা করবে। এই আদেশে প্রাণনাথ যমুনা স্নানে যায় এবং রুক্মিণী কৃষ্ণের বিগ্রহ পায়। এরপর যখন প্রাণনাথ দিনাজপুরের শ্যামনগর বা বর্তমানে কান্তনগরে আসে, নৌকা আপনা আপনি থেমে যায়, গড়ে ওঠে কান্তজিউ মন্দির।